হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পার্সনের নাম ভাবতে থাকুন, যত বেশি ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেক্ট হতে পারবেন। 5 of Pentacles, the High Priestess, Queen of Swords, Ten of Swords, Knight of Pentacles। এখানে রাশি যেটা এসছে সেটা হচ্ছে বৃষভ রাশির ভাইবস বেশি আছে, মিথুন, তুলা, কুম্ভ আছে। বার্থডেটটা বলে দিই 5, 2, 10, 23, 14, 11, 20। বার্থ মান্থ যেটা বেশি এসছে অক্টোবর, ফেব্রুয়ারি, আগস্ট, জানুয়ারি, মে, জুন। প্রত্যেকের জন্যই রিডিং এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার। এখানে যে ব্যাপারটা এসছে সেটা হচ্ছে আপনার পার্টনার অনেক কিছু লুকিয়েছে এবং কি লুকিয়েছে সেটা কিন্তু বলছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা লুকিয়েছে সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি চেজ করছে। সোশ্যাল মিডিয়াতে দেখছে, যদি সেপারেশনে থাকেন দেখাই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছে, আপনার ফোন রেকর্ড চেক করছে, কিংবা ভুয়ো নাম্বারে কিংবা ফেক নাম্বার দিয়ে হয়তো আপনাকে কল করে দেখছে। আপনাকে কিন্তু চেস করছে, যেটা উনি লুকিয়ে যাচ্ছেন, যেটা উনি বলছেন না, এক্সপ্রেস করছেন না। এছাড়া তার জীবনে কোনো সাডেন মনিটারি লস বা আর্থিক ক্ষতির মধ্য দিয়ে উনি যাচ্ছেন। ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো রিলেশনশিপ এমন আছে যে তাকে এত স্ট্রেস দিচ্ছে যে সে মানসিক যন্ত্রণায় অস্থির। আপনাকে ফেলে, আপনাকে চিট করে উনি যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে যান সেখানে কিন্তু নিজের যে কার্মা ফেস করছে সেটাই দেখা যাচ্ছে। যার সাথে উনি কানেক্ট হয়েছেন, দেখা যাচ্ছে যার সাথে উনি কানেক্ট হয়েছেন সেক্ষেত্রে সে কিন্তু তাকে অনেক বেশি মেন্টাল স্ট্রেস দিচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। এখন ওনার মনে হচ্ছে কি করে এই সিচুয়েশান থেকে উনি বেরোবেন। সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন এবং চাইছেন যে নিজের ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আপনার দিকে অ্যাপ্রোচ করতে, মুভ মানে আপনার দিকে এগোবার জন্য উনি কিন্তু পদক্ষেপটা নিচ্ছেন এবং আপনার সাথে ছোটোখাটো কোনো কথা কিছু মুহূর্ত শেয়ার করতে চান, সেটাও দেখা যাচ্ছে এখানে। এবং আপনাকে সেই জন্যই এত চেজ করছে। যতই উনি লুকিয়ে রাখার চেষ্টা করুন না কারণ এখানে কিন্তু কার্ডের ভাইবসে এটাই দেখা যাচ্ছে, আপনাকে ভীষণভাবে স্টক করছে। বিশেষ করে কোনো বন্ধু, কমন ফ্রেন্ডের মাধ্যমেও হতে পারে যে আপনার কথাবার্তা জানছেন। মোটমাট আপনাকে স্টক করছে, আপনার এনার্জি চেক করছেন, হয়তো ট্যারো রিডিং দেখে, কিংবা উনি নিজে ট্যারো রিডার হতে পারে, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন। মোটমাট নিজের ফিলিংসকে হাইড করবার চেষ্টা করলেও এখানে দেখা যাচ্ছে কার্ডের ভাইবসে কিন্তু যে আপনাকে ভীষণভাবে স্টক করছে এবং উনি যে সিচুয়েশানে ফেসে আছেন। দেখুন কারো ক্ষেত্রে হতে পারে যে কোনো ফ্যামিলিতে হয়তো এমন কেউ রয়েছে যে তাকে স্ট্রেস দিচ্ছে, সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চাইছে না। যদি আপনার পার্টনার ম্যারিড হন সেখানেও দেখা যাচ্ছে তার যে লাইফ পার্টনার আছে সেই যে তাকে যথেষ্ট স্ট্রেসফুল সিচুয়েশানে রেখেছে এবং যেখানে দেখুন উনি কিন্তু খুব যন্ত্রণা কাতর সময়ের মধ্যে দিয়ে যান, মানে মেন্টাল পিসটা তার নেই। আর সেখান থেকে বেরিয়ে আসবার উনি কিন্তু চেষ্টা করছেন, প্ল্যান করছেন এবং আপনার জন্যে তার মনে যে একটা পজিটিভ থট ক্রিয়েট হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক যে আর কি আছে তার ট্রু ফিলিংসে, আর কি রয়েছে দেখা যাক। ক্ল্যারিটি দিতে চান এবং নিজের জীবনে যা কিছু উনি বাধা বিপত্তি ফেস করছেন না, এতটাই তিতিবিরক্ত হয়ে গেছে, সেগুলোকে উনি দূর করতে চান। আর এর জন্যেই উনি কিন্তু একটা স্থির প্ল্যান করছে। ওনার জীবনে যে সমস্ত কার্মিক সিচুয়েশান আছে যেগুলো তাকে স্ট্রেস দিচ্ছে সেগুলোকে কেটে বেরিয়ে আসতে চাইছেন, সেগুলোকে দূর করতে চাইছেন, রিমুভ করতে চাইছেন নিজের জীবন থেকে, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনাকেও ক্ল্যারিটি দিতে চাইছেন, আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান সমস্ত বাধা বিপত্তি দূর করে। আর দেখুন কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার যেগুলো চাইছে সেগুলো করতে পারছে না বলে ইমোশনালি ভীষণ স্ট্রেস ফিল করছে। ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে অনেক ইমোশন আছে, দেখুন ইমোশনের কাপটা এখানে ঢাকা রয়েছে, মানে উনি অনেক কিছু ভাবতে চান, করতে চান, কিন্তু কিছুই যেন পারছেন না। যে ক্ল্যারিটিটা দিতে চাইছেন কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি,
কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার আপনার জন্য একটা পজিটিভ একটা স্টেপ নিচ্ছেন, আপনারা সেটা বুঝতেও পেরেছেন, আপনার সাথে কমিউনিকেশনও এসছেন, নিজের কথা বলছেন, নিজের সিচুয়েশানটা শেয়ার করছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে এখনও আপনার পার্টনারের মধ্যে সেই স্ট্রেংথটা তৈরি হয়নি যে কী করে নিজেকে এক্সপ্রেস করবেন, কিন্তু তার মনের মধ্যে কিন্তু খুব পজিটিভ থট আছে এবং উনি কিন্তু স্টেপটা কিন্তু নিতে চান, সেটাই দেখা যাচ্ছে। আর কার্ডে দেখে নেবো, আপনি হলেন তার মনের ইচ্ছে, মনের স্বপ্ন, আপনাকে নিয়ে উনি অনেক কিছু ভাবে এবং এইটাকেই উনি কিন্তু ইমপ্লিমেন্ট করতে চায়, এটাকেই কিন্তু সুদূর প্রসারী একটা সম্ভাবনাতে পরিবর্তন করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তারতে। এবং দেখুন আপনাকে নিয়ে কত সুন্দর উনি স্বপ্ন দেখেন, যে ইচ্ছেটা আছে সেটা হচ্ছে বিয়ে, ম্যারেজ কমিটমেন্টই উনি কিন্তু দিতে চান। অনেকে হায়ার সোলমেট কানেকশন এখানে রয়েছেন, এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের মধ্যে এই ইচ্ছেটাই রয়েছে যেটা উনি এক্সপ্রেস করতে পারছেন না, যে ইমোশনটাকে উনি কিন্তু হাইড করে রেখেছেন, কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিতে চান। কারো কারো ক্ষেত্রে আমি তো বলেই দিলাম কালেকটিভ এনার্জি, আপনার পার্টনার অলরেডি আপনার সাথে কমিউনিকেশন এসেছেন এবং নিজের মনের কথা বলেছেন। কারো কারো ক্ষেত্রে এখনও কিন্তু একটু দেরি হবে, আর সেই জন্যই উনি আপনার এনার্জি চেক করছে যে আপনি কি করছেন, আপনি কি নিজের জীবনে এগিয়ে গেলেন কি না। আর ওনার জীবনে যা কার্মিক সিচুয়েশান আছে, যারা ওনাকে মেন্টাল স্ট্রেস দিচ্ছে, সেখান থেকে যে উনি বেরিয়ে আসতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে। মানে আপনাকে নিয়ে কিন্তু খুব পজিটিভ থটই আছে এবং সেই জন্যই আপনার এনার্জি চেক করছেন বারবার যে আপনি কি তাকে ছেড়ে এগিয়ে গেলেন, আপনি কি মুভ অন করে গেছেন, এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে আপনি কোন এনার্জিতে রয়েছেন। দ্য হুইল অফ ফরচুন, প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং এই হুইল অফ ফরচুন, মানে প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেল। রিউনিয়ন, দেখুন আপনিও তো রিউনিয়ন করতে চান, এটাই দেখা যাচ্ছে, দুজনেই এই ব্যাপারটাই চাইছেন, কিন্তু সেইটা কেন আপনার পার্টনার সেই পদক্ষেপটা নিচ্ছেন না, সেটাই আপনার কাছে একটা বড় প্রশ্ন। আপনাদের এই সম্পর্কটা বললাম হার্ট সোলমেট কানেকশন হতে পারে, সেটাই দেখা যাচ্ছে ভাইবসে। এখানে একটা নিউ চ্যাপ্টার কিন্তু শুরু হবে, মানে যে ফেজটা আপনারা কাটিয়েছেন সেপারেশনের বলুন, যে মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে আপনাদের সম্পর্কটা, যাই দেখুক না কেন, যে নেগেটিভিটি দেখুক না কেন, সেখানটা থেকে বেরিয়ে আসবে। আর আপনার পার্টনার, আমি তো প্রথম থেকেই বলছি, যারা প্রথম থেকে রিডিং দেখছেন দেখেইছেন, তার জীবনে যা কিছু তাকে স্ট্রেস দিচ্ছে সেখান থেকে বেরিয়ে আসবার আপ্রাণ চেষ্টা করছে। কেউ কেউ পেরেছেন, কেউ কেউ এখনও পারেননি, কিন্তু তারাও পারবে, কারণ দেখাই যাচ্ছে আপনাদের সম্পর্ক একটা নিউ ফেজে ঢুকবে। সেখানে সেলিব্রেশন আছে, যে স্ট্রেসটা আপনি নিচ্ছেন, যে বার্ডেন, যে চিন্তাটা করছেন, যে সব কিছু তো মানে দুজনের ইচ্ছে আছে, দুজনের পজিটিভ থট আছে, কিন্তু কেন কিসের বাধা, সেখান থেকে যে বেরিয়ে আসতে চলেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে কার্ডের এনার্জিতে। দেখি আর কি রয়েছে এখানে। সোল কানেকশানে তো রয়েইছেন, এখানে ওয়েট করতে বলছে ডিভাইন আপনাদেরকে বলছে ওয়েট করুন, নিজের ওপর ফোকাসড হন, সোশ্যাল সার্ভিস করুন, ইমোশনাল হয়ে বেশি ভাববেন না, মানে নিজের মধ্যেই দুটো, মানে নিজের মধ্যে ইমোশনালের ব্যালেন্সটা কিন্তু করতে হবে, ডিভাইন কিন্তু সেটাই বলছে। খুব বেশি লজিক্যাল হওয়ারও দরকার নেই, আবার বেশি ইমোশনাল হয়ে দেখুন নিজেকে এরকম ওভার স্ট্রেস দেওয়ারও দরকার নেই। এখানে যেটা রয়েছে না, এখানে দেখুন দেখা যাচ্ছে যে 8 অফ সোর্স এবং 9 অফ ওয়ান্ডস, মানে অতিরিক্ত স্ট্রেস নিয়ে নিজেকে ওভার প্রোটেক্ট করে ফেলছে। হতে পারে আপনার কাছে নতুন কোনো নিউ প্রপোজালও হয়তো এসছে, কিন্তু আপনি সেগুলোকে সন্দেহের চোখে দেখছেন, এখন ভাবছেন যে আপনি নিজের জীবনে এমনি সমস্যার পাহাড়ে রয়েছেন এবং আপনি সেগুলোর থেকে কোনো পজিটিভিটি যেন মনে হচ্ছে আপনি পাচ্ছেন না। এই যে নিজের এনার্জিকে এত বেশি ওভার প্রোটেক্ট করছেন, একটা ওভার বার্ডেন নিয়েছেন, ডিভাইন কিন্তু বলছে যে নিজের মধ্যে ইমোশনাল এবং লজিক্যাল ব্যালেন্সটা কিন্তু রাখতে হবে এবং আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে না হলে কিন্তু এইরকম ওভার স্ট্রেসের মধ্যে দিয়েই আপনি যাবেন, সেটাই দেখা যাচ্ছে। এবং কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই রয়েছে, যারা এখন এই রকম সিচুয়েশানে আছে, ডিভাইন কিন্তু বলছে নিজেদেরকে হিল করুন, নিজের ওপর ফোকাসড হন, পজিটিভ চেঞ্জগুলো করুন, যেগুলো করতে আপনার ভালো লাগতো আগে। দেখুন সম্পর্কে আসার আগেও একটা লাইফ থাকে প্রত্যেকে, তো তখন যেগুলো করতেন সেই ভালো লাগার কাজগুলোর উপর ফোকাসড হন, সেগুলো করুন। ডিভাইন কিন্তু বলছে নিজের উপর যদি ফোকাসড না হন, পজিটিভ চেঞ্জগুলো যদি না করেন, তাহলে কিন্তু এই রকম বার্ডেনই আপনার উপর ক্রিয়েট হবে এবং এভাবেই আপনি কিন্তু স্ট্রেসের মধ্যে দিয়ে যাবেন। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব, ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে আপনাকে। 10 অফ ওয়ান্ডস, দ্য মুন, দ্য টাওয়ার, শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবেন। আর একটা দেখে নেবো 8 অফ কাপস, দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাকে নিয়ে গসিপ হতে পারে, আপনার সমালোচনা হতে পারে, আপনার কাজের সমালোচনা হতে পারেন, সেগুলোকে নিয়ে মনের মধ্যে অযথা চাপের সৃষ্টি করবেন না।
সেই সিচুয়েশান থেকে বেরিয়ে যান, মুভ অন করুন। ডিভাইন কিন্তু বলছে মুভ অন করলে কিন্তু একটা নিউ স্টার্ট হবে, এটাই কিন্তু ডিভাইন বলছে। যদি আপনি এইগুলোকে আপনাকে হতে পারে, দেখুন যে সময়টা আসছে সেখানে আপনার কাজের কোনো সমালোচনা হতে পারে এবং খুব ক্লোজ ওয়ানই কেউ করবে, ফ্যামিলি মেম্বার হতে পারে, ক্লোজ ফ্রেন্ডস হতে পারে, যার দ্বারা আপনি সমালোচিত হতে পারেন। সেটাকে নিয়ে ওভার বার্ডেন ক্রিয়েট করবেন না, সেখান থেকে বেরিয়ে আসুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, মুভ অন করা শিখতে হবে। যে সিচুয়েশানটা আপনাকে নেগেটিভ করে তুলছে সেখান থেকে বেরিয়ে আসুন এবং পজিটিভলি ভাবুন, পজিটিভিটি ক্রিয়েট করুন, নিজেদেরকে হিল করুন, নিজের সোল গ্রোথ করুন, তাহলে কিন্তু আপনি পজিটিভিটি গেইন করতে পারবেন। না হলে কিন্তু এইরকম স্ট্রেসফুল মানে সিচুয়েশানের মধ্যে দিয়েই যেতে হবে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করুন এবং রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা জন্য জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই ব্যাপারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।